إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له قصرا في الجنة أو كما قال عليه الصلاة والسلام محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কোরআন হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মুহাব্বতের সহিত আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন বান্দা যখন খুশি থাকে ভালো থাকে তখন শুকরিয়া আদায় করে কার আল্লাহ আল্লাহর শুকরিয়া আমাদেরকে প্রত্যেক হালতে প্রত্যেক আমলের ক্ষেত্রে আদায় করার দরকার আছে কিনা আছে এই কারণে আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নাম নিয়ে তথা বিসমিল্লাহ বলে শুরু করব আর প্রত্যেকটা কাজ আমরা শেষ করব কার প্রশংসা দিয়া আল্লাহর প্রশংসা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছি
যে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা ভুলে যাই, আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি না। কথা ঠিক কিনা? এই কারণে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। দেখেন শুকরিয়া আদায় করলে কেমন ফায়দা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন, এক প্রতিবন্ধী ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আপনার কাছে একটা আরজি রয়েছে। যখন আল্লাহ তাআলার সাথে আপনার কথা হবে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, এই যে আমি প্রতিবন্ধী, আমার হাত অকেজো, হাত ব্যবহার করতে পারি না, হাতে কোনো শক্তি না, আমার পা অকেজো, পায়ের উপর ভর দিয়ে আমি চলাফেরা করতে পারি না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে অনার্থক না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জিন, ইনসান এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিন শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি। তোমরা কি ধারণা করো? মনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তাআলা আমার কোন মাখলুককে অনার্থক সৃষ্টি করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, ওই প্রতিবন্ধী ব্যক্তি যখন পয়গম্বর মুসাকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি আমাকে অনার্থক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন শেষের পর আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনার এক বান্দা আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার এক প্রতিবন্ধী বান্দা যার হাত আছে কিন্তু হাত ব্যবহার করতে পারে না, হাতে কোনো শক্তিও নাই, পা আছে, পা দ্বারা চলাফেরা করতে পারে না, আপনি কি আপনার ওই প্রতিবন্ধী বান্দাকে অনার্থক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন, ও আমার বান্দা, তুমি আমার ওই বান্দাকে বলে দিবা, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি, জান্নাতের একটি জায়গা ফাঁকা রয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই প্রতিবন্ধী বান্দাকে, ওই প্রতিবন্ধী বান্দা দ্বারা ওই জান্নাতের ফাঁকা জায়গাটা ভরপুর পূরণ করে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে ফিরে আসতেছেন, ওই প্রতিবন্ধী বলতেছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি জি আপনাকে বলেছিলাম আল্লাহ তাআলা কি আমার আরজির কথা বলেছেন কি? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ও ভাই, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে অনার্থক সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা এক বিশেষ কাজে তোমাকে সৃষ্টি করেছেন। জান্নাতে একটি ফাঁকা জায়গা রয়েছে,
ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহর পয়গম্বর মুসা এই কথাকে প্রতিবন্ধীকে বললেন, ওই প্রতিবন্ধী বান্দা সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা দেখলেন আমার এই প্রতিবন্ধী বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদের মতো পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা একজন প্রতিবন্ধীকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। মুহতারাম হাজির, তাহলে রবের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আছে। রবের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দা 5টি সিফাতের কথা বলেছেন। কয়টি সিফাতের কথা? 5টি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা আমাকে স্মরণ করে, আমি রবের জিকির করে, আমি রবের জিকির করে। যখন জিকির করে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার জিকির করে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরগুলো ভীত হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে খৌফ শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ তাআলা এখানে ওয়াজিবাত শব্দ ব্যবহার করেছেন। খৌফ হলো ভয়ের কারণে আল্লাহর জাহান্নামের ভয়ে ভয় করা, আর জাউফ অর্থ হলো ওয়াজিবাত, এর অর্থ হলো মহব্বতের সহিত ভয় করা। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার 1 নম্বর সিফাত সময় পেলে জিকির করবে কার? আল্লাহ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার 1 নম্বর সিফাত সময় পাইলে জিকির করবে। মুহতারাম হাজিরিন, জিকিরের কত ফজিলত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাব 41-42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন ও আমার ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করবা, সকাল সন্ধ্যা আমার তাহমিদ তাহলিল পাঠ করবা। যদি আমার কোনো বান্দা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করে, আমার জিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকা। আল্লাহ বলেন আমার যে বান্দা বান্দিরা আমি রবের জিকির করবে, আমি রবের জিকির করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমার এই জাকির বান্দাকে আমি রহমত নাজিল করি। 2 নম্বর পুরস্কার ওয়া মালাইকা, আল্লাহ তাআলা বলেন আমার ওই জাকিরিন বান্দার 2 নম্বর পুরস্কার হলো আমার যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতারা আমার কাছে রহমতের দোয়া করে। আমার ফেরেশতারা আমার কাছে বলে আয় আল্লাহ আপনার এই বান্দা আপনার জমিনে থেকে আপনার জিকির করে, আপনাকে স্মরণ করে, ওগো আল্লাহ আপনার এই বান্দার উপর আপনি রহমত নাজিল করুন।
আল্লাহ তাআলার কাছে যখন আরজি পেশ করে, আল্লাহ বলেন আমার এই জাকির বান্দা আমাকে স্মরণ করে, ও আমার ফেরেশতারা মনে রাখো আমি রব আমার ওই বান্দার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন ইখরিজুকুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আমি ওই আমার বান্দাকে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসি। আল্লাহর গোলাম মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলার কাছে থাকা যায়, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। জান্নাতের মধ্যে একটি নূরের খুঁটি রয়েছে। কিসের খুঁটি? নূরের খুঁটি রয়েছে। যখন কোন বান্দা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা জিকির করে, ওই নূরের খুঁটিটা এইভাবে হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ তাআলা ওই খুঁটিকে বলে, কিরে খুঁটি তুই দুলিস কা, কি হয়েছে তোর? ওই খুঁটি বলে, ও আরশের মালিক আল্লাহ, আপনার বান্দা আপনার জমিনে আপনার জিকির করে, আপনার তাসবিহ পাঠ করে, আপনার তাহলিল তাহমিদ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, পাঠ করে তো কি হয়েছে? ও আল্লাহ, আপনার ওই বান্দাকে তো এখনো ক্ষমা করা হয় নাই। তখন নূরের খুঁটিটা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার বান্দাকে তো এখনো ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, যা যে বান্দা আমার জিকির করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে খুঁটি এইভাবে নড়ে। আল্লাহ বলেন, যা যে তুই আমার কাছে আরজি পেশ করলি, আমার ওই বান্দার জন্য শাফাআত করতেছি, বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা মুমিন বান্দার 1 নম্বর সিফাত, সময় পেলে জিকির করবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দা 2 নম্বর সিফাত বর্ণনা করেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা 2 নম্বর সিফাত, সময় পাইলে কোরআন তেলাওয়াত করবে। কি করবে? কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা যখন আমার এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ঈমান কখনো বাড়ে আবার কমে। হুজুর এটা কি বললেন? হ্যাঁ অবশ্যই, আপনি মসজিদে যাইবেন, দেখবেন যখন হুজুর বয়ান করে, বয়ান শুনতে আপনাদের ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। তার ঈমান উপরে বাড়ে। আর যখন মসজিদ থেকে বের হয়ে আসেন, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যান, তখন দেখবেন গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে আপনার গুনাহ করতে মজা পায়, গুনাহ করতে স্বাদ পাওয়া যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেন ঈমান কখনো বাড়ে আবার কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন, আল ঈমানু ওয়া ইয়ানকুস, ঈমান কখনো বাড়ে আবার কমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমান কিভাবে তরুতাজা করব? আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল বললেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জিকির করলেও আল্লাহ তাআলা বান্দার ঈমান বাড়িয়ে দেন। তাহলে মুমিন বান্দা 2 নম্বর সিফাত, সময় পেলে কোরআন তেলাওয়াত করবে। কোরআনের ফজিলত এত বেশি, এত বেশি। আল্লাহ রাসূল বলেন,
আমাকে উম্মত যত বেশি কোরআন তেলাওয়াত করবে আমার কাছে তত প্রিয়, আমার কাছে তত প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মাহবুব বান্দা হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ করতেছে, হাদিসটি এসেছে সহিহুল বুখারী 7372, মুসলিম শরীফের 813, নাসাঈ শরীফের 993 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। ওই কাফেলার আমির নিযুক্ত করে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করতেন, সূরা ইখলাস তেলাওয়াত বেশি বেশি করতেন। সাহাবীদের ভালো লাগে না এক সূরা বারবার পড়তে, এক সূরা বারবার শুনতে তাদের ভালো লাগে না। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য কাকে আমি নিযুক্ত করেছিলেন যে ফজরের নামাজে শুধু সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে আনো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো, ও আমার সাহাবী, কি কারণে তুমি সূরাতুল ইখলাস এত বেশি বেশি তেলাওয়াত করো, এত বেশি বেশি পাঠ করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা বেশি বেশি কেন পাঠ করব না? এই সূরার মধ্যে আমার রবের সবচাইতে বেশি প্রশংসা রয়েছে, এই সূরার মধ্যে আমার রবের সবচাইতে বেশি গুণাবলী রয়েছে, এই সূরার মধ্যে সবচাইতে আমার রবের একাত্মবাদের কথা রয়েছে। এই কারণে আমি সূরাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, গতকাল রাত্রে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। জিবরিল আমিন আমার কাছে এসে বলে গিয়েছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর ব্যাপারে একদল লোক আসবে, তারা আপনার কাছে একটি বিচার দিবে, নালিশ দিবে। আপনি তাদের পক্ষে রায় না দিয়ে আপনার সাহাবীর পক্ষে রায় দিবেন। আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসকে এত মহব্বত করার কারণে, এত বেশি ভালোবাসার কারণে আরশের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ আপনার এই সাহাবীর উপর রাজি এবং খুশি হয়েছেন। আপনার সাহাবীর উপর রাজি খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের আমলের কারণে আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও, আমার বন্ধুর সাহাবী এই সূরাতুল ইখলাস এত মহব্বত করার কারণে আমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি সূরাতুল ইখলাসকে এত বেশি মহব্বত করি, ভালোবাসি।